জয় বাংলা। तैयार तू तो बदला नहीं है। আসসালামু আলাইকুম। আমরা যারা জামাত ইসলামকে ভালোবাসি আমরা কিন্তু মনে প্রাণে চাই যে আসলে বাংলাদেশের সংবিধানে ইসলামটা এসে যুক্ত হোক। বাংলাদেশের সংবিধান ইসলাম দিয়ে পরিপূর্ণ যদি থাকে তাহলে মনে করুন যে আসলে বাংলাদেশের ভিতরে বর্তমানে যে অরাজকতা আছে এটা থাকবে না, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে। সো সম্প্রতি আমরা সেইটা বর্তমানে কোন দলের উপরে সেইটা নির্ভর করতে পারি। বিএনপি তো স্পষ্ট বলে দিয়েছে আমরা কখনোই ইসলামের যেই একটা সংবিধান রয়েছে আমরা কখনো এটা করবো না, আমরা সেকুলারিজমের পথে থাকবো। তারা বলেছে যে আমরা এটা বিশ্বাস করি না। তো আমরা কাদের উপরে ভরসা করতে পারি? জামাতে ইসলাম তারা বারবার বলতেছে যে আমরা যদি নির্বাচনের মাধ্যমে যদি আমরা জয়ী হতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা ইসলামটাকে সংবিধানের মধ্যে অ্যাড করার চেষ্টা করব। কিন্তু সম্প্রতি দেখেন সাদিক কায়েম আগে ছাত্রদল তারপর ছাত্রলীগ যেইভাবে মেয়ে নিয়ে ঘোরাফেরা করতো হোস্টেলের মধ্যে, সংবাদ সম্মেলন তারপরে সব কিছু মিলাইয়া মানে তাদের সব কিছুতেই মনে করেন যে পাশে একটা মেয়ে বসা থাকতো। তো শিবির কী করেছে? তাদের স্টাইলটা নকল করে শিবির বর্তমানে তাদের পাশে কোন মহিলাকে রাখতেছে যেই মহিলাকে ছাত্রলীগের রাত খাপাইতো। ভাই আসলে এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। অনেকেই আমাকে ভিডিওটা পাঠিয়ে বলতেছেন যে আসলে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। তো শিবিরের পক্ষ থেকে আসলে এইটা হওয়া খুবই দুঃখজনক। তারা নিজেদেরকে বা নিজেদের বিপি প্রার্থী হওয়ার জন্য, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য এই মুহূর্তে তারা হারাম পন্থাটাকে অবলম্বন করতেছে। এইটা তো আসলে শিবিরের জন্য এবং যারা শিবিরকে ভালোবাসে তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয়। আমি আবারও বলবো, যদি এই ভিডিওটা আপনাদের যারা শিবির রয়েছেন তাদের কাছে যদি পৌঁছায় আপনারা সত্যটাকে গ্রহণ করবেন। যদি দেখেন কেউ বিপদে চলে যাচ্ছে আপনি যেই দলেরই হন না কেন আপনি সেই দল থেকে বের হয়ে যাবেন। তো এটাও তো মনে করেন যে একটা সতর্ক সংকেত। আসলে শিবির কখনোই মনে করেন যে আসলে তাদের আদর্শ তাদের আখলাক সবার থেকে উন্নত। ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, আরও যারা রয়েছে জাতীয় পার্টি বলেন, সবার থেকে উন্নত। কিন্তু আমরা কখনো শিবিরের থেকে এটা আশা করিনি। তাহলে আমরা ছাত্রদলকে কেন ভোট দেব না? আমরা ছাত্রলীগকে কেন ভোট দেব না? তো তোমার মধ্যে আর ছাত্রদের মধ্যে পার্থক্য কী সেটা দেখাও। তো সাদেক কায়েমকে অবশ্যই একটি কথা বলবো, আসলে যদি রাজনীতি করতে পারেন ইসলামকে যেভাবে বুকের মধ্যে ধারণ করেন সেভাবে রাজনীতি করেন। মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে, মানুষ আপনাদেরকে সেজন্যই ভালোবাসে। আপনাদের এই ধরনের কর্মকাণ্ড যারা শিবিরকে যারা ভালোবাসে বা জামাত ইসলামকে যারা ভালোবাসে তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয়।